नमस्कार व्यूअर्स, बेंगल बिजनेस एकेडमीতে আপনাদের স্বাগত। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে হাউ টু ইউজ গুগল মাই বিজনেস পোস্ট টু হেল্প ইওর গুগল বিজনেস র‍্যাঙ্কিং। মানে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্টিং করব যেটা দিয়ে আমাদের গুগল বিজনেসের র‍্যাঙ্কিং চেঞ্জ হবে। দেখুন, অনেকেই গুগল মাই বিজনেস ইউজ করে আর অনেকেই সোশ্যাল মিডিয়া পোস্ট ইউজ করে, বাট ম্যাক্সিমাম লোকই জানে না কি সোশ্যাল মিডিয়া পোস্টে জিও ট্যাগিং কিভাবে করব। তো আজকে আমরা ওটা শেখাবো কি সোশ্যাল মিডিয়া আপনি জিও ট্যাগিং করে নিজের র‍্যাঙ্কিং কি করে ইমপ্রুভ করতে পারেন। তারপরে আমাদের নেক্সট টপিক অফ ডিসকাশন যেটা হবে সেটা হচ্ছে গুগল রিভিউজ। গুগল রিভিউজ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইওর র‍্যাঙ্কিং। মানে গুগল রিভিউজ ইউজ করে আপনাদের বিজনেস প্রোফাইলের র‍্যাঙ্কিং কিভাবে ইমপ্রুভ করব, গুগল রিভিউজ কিভাবে আমরা আমাদের কাস্টমারের থেকে চাইবো, আর গুগল রিভিউজের ফরম্যাটটা কি, কোন ফরম্যাট আমরা ফলো করব, এই জিনিসগুলি নিয়ে আমাদের ডিসকাশন হবে। সো এভরিওয়ান, লেটস গেট স্টার্ট উইথ আওয়ার কোর্স হাউ টু ইমপ্রুভ গুগল মাই বিজনেস র‍্যাঙ্কিং উইথ দি হেল্প অফ সোশ্যাল মিডিয়া পোস্ট। তো ফার্স্ট অফ অল টপিক অফ ডিসকাশন আজকের কি কি, এম্পাওয়ারিং লোকাল এন্টারপ্রেনার্স, মানে যারা লোকাল বিজনেস ওনার্স या তো যারা নিজের বিজনেস সেটআপ করতে চাইছে ওরা নিজের বিজনেসের সেলস या গ্রোথ কি করে বাড়াবে তার জন্য। সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজিক ইউজ অফ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম ইউজ করে কি করে নিজের অনলাইন প্রেজেন্সকে ইমপ্রুভ করতে পারি সেটার উপরে ডিসকাশন হবে। ইওর গুগল মাই বিজনেস অ্যাডভান্টেজ, মানে আমরা কি কি স্টেপ ইউজ করলে গুগল মাই বিজনেসে আমাদের প্রোফাইল ইমপ্রুভ হবে, আমাদের র‍্যাঙ্কিং বেটার হবে, এই টপিকস গুলো নিয়েই আমরা ডিসকাশন করব। যে প্রজেক্টের উপরে কেস স্টাডিটা হয়েছে ওটার নাম হচ্ছে ওপিটিউ। আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন MS5 ডিলার হাওড়া কিংবা MS5 ডিলার কলকাতা, যে নামটা আসবে ওপিটিউ, সেই বিজনেসটার উপরে আমাদের এই কেস স্টাডিটা আজকে। ক্লাস শুরু করার আগে আমরা বলে দিই আমাদের নেক্সট ক্লাসটার ব্যাপারে। Why reviews are king for Google My Business ranking? কেন রিভিউজ, ওয়াই গুগল রিভিউজ আর such a important factor? সেই গুগল রিভিউজ ইউজ করে আমরা কিভাবে নিজের র‍্যাঙ্কিং ইমপ্রুভ করতে পারি, গুগল রিভিউজ আমরা কিভাবে চাইবো আমাদের কাস্টমারদের থেকে, আর গুগল রিভিউজ এর রাইট প্রসেসটা কি, মানে রাইট ওয়ার্ড গুলো কি, ওয়ার্ডিংস কি হবে, সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করব আমাদের নেক্সট ভিডিওতে। আমাদের এবার আজকের টপিকের যেটা ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কি ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স গুগল মাই বিজনেস র‍্যাঙ্কিং। মানে গুগল মাই বিজনেস র‍্যাঙ্কিং এর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস কি সেগুলো আমি লিস্ট করে দিয়েছি অ্যাকর্ডিং টু ওয়েটেজ, মানে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ। নাম্বার 1 ফ্যাক্টর ন্যাপ কনসিস্টেন্সি। ন্যাপ হচ্ছে নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, মানে আপনার নাম, আপনার অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বার অ্যাক্রস অল ফরম্যাট। মানে ফেসবুকে যদি রয় অ্যান্ড পল আছে, রয় অ্যাম্পারস্যান্ড অ্যান্ড পল আছে, তাহলে আপনার গুগলেও রয়্যাল অ্যাম্পারস্যান্ড অ্যান্ড পল ব্রাদার্স হওয়া উচিত, নাকি ওই অ্যাম্পারস্যান্ড অ্যান্ডের জায়গায় AND অ্যান্ড থাকা উচিত। মানে এটাই বোঝাতে চাইছি যেখানে যদি ব্রাদার থাকে তো ব্রাদারই থাকে, ব্রাদার্স যেন না থাকে। ইট শুড বি এক্সাক্ট 100% এক্সাক্ট সেম অল অ্যাক্রস প্ল্যাটফর্ম, যেটা আমরা ম্যাক্সিমাম টাইম ভুল করি। এটার ওয়েটেজ হচ্ছে 90%, মানে 100-র মধ্যে 90% অফ দি ওয়েটেজ ডিপেন্ডস অন। নেক্সট হচ্ছে জিও ট্যাগিং। জিও ট্যাগিং আমরা অলরেডি ডিসকাশন করেছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে। জিও ট্যাগিং আপনার গুগল পোস্ট, সে ফর এক্সাম্পল আপনি একটা প্লাম্বার ইয়া আপনি একটা রেস্টুরেন্ট, সে একটা কাস্টমার এসছে আপনি চুচুড়াতে বেসড, আপনার কাস্টমারটা এসছে চন্দননগর থেকে, তো আপনি নিজের ফেসবুক পোস্টে যখন পোস্টিংটা করবেন, ওকে ওয়ান ক্লায়েন্ট অফ মাইন্ড ভিজিটেড ফ্রম চন্দননগর, তো এই লোকেশন या तो दिस जॉब वाज डन इन चंदननगर या तो दिस इवेंट वाज ऑर्गेनाइज्ड इन चंदननगर, ওই মেনশনটা চন্দননগর এরিয়াটা মেনশন, या তো যে এরিয়ায় আপনি কাজ করছেন সেই এরিয়াটা মেনশন আপনার পোস্টে হবে, সেটাকে বলে জিও ট্যাগিং। আমরা অলরেডি একটা এক্সাম্পলও দেখাবো কিভাবে ওটা করা হয়। থার্ড হচ্ছে রিভিউ ভলিউম। আচ্ছা, রিভিউ ভলিউম নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমরা যেরকম ডেইলি খাবার খাই একটা সিস্টেম্যাটিক ওয়েতে, সেরকম গুগলকেও কনসিস্টেন্টলি আপনাকে রিভিউজ দিতে হবে। মানে এরকম নয় আজকের দিনে আমরা 40খানা রিভিউ দিয়ে দিলাম, ফের আবার দুদিন পর 10টা রিভিউ দিয়ে দিলাম, ওরকম ভাবে না। সিস্টেম্যাটিকলি দিনে একটা या দুদিনে একটা या 3 দিনে একটা, বাট রেগুলার রিভিউ পোস্টিং থাকা উচিত। বাল্ক রিভিউ পোস্টিং করলে গুগল কিন্তু আপনাকে স্প্যামি অ্যাক্টিভিটির মধ্যে কনসিডার করতে পারে। আচ্ছা, এর পরের জিনিস যেটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাক্টিভিটি। মানে আপনি যে প্ল্যাটফর্মে, সে ফর এক্সাম্পল ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, তো আপনি ইউটিউবের চ্যানেলটাকে অ্যাক্টিভ থাকতে হবে। সেরকমই আপনার ওয়েবসাইটে যদি র‍্যাঙ্কিং করছেন, তো ওয়েবসাইট আজকে লগ ইন করলেন কাজ করার জন্য, ফের 15 দিন পর या 1 মাস পর লগ ইন করলেন,
তাহলে কিন্তু বেনিফিশিয়াল নয়। রেগুলার ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে, রেগুলার কিছু মানে সে ফর এক্সাম্পল এসইও টাইটেল মেটা টাইটেল চেঞ্জ করলেন, ইয়া তো ব্লগ আপডেট করলেন, মানে ওয়েবসাইট রেগুলার খোলা উচিত। সেরকমই ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল, রেগুলার অ্যাক্টিভিটি থাকা উচিত, যেটাকে আমরা প্ল্যাটফর্ম অ্যাক্টিভিটি বলছি। আচ্ছা, নেক্সট সেগমেন্ট, ওয়াই লোকাল গুগল র্যাঙ্কিংস আর ক্রুশিয়াল। কেন আমরা এত বেশি স্ট্রেস, গুগল হাজারো সার্ভিসেস আছে, এসইও আছে, গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে, আমরা গুগল র্যাঙ্কিং এর উপরেই কেন সবচেয়ে বেশি স্ট্রেস করছি? আপনাদেরকে একটা ইলাস্ট্রেশন দেখাই, এই দেখুন, এই বিজনেসটা ওপি টিউব 1584 বিজনেস প্রোফাইল ইন্টারাকশন, মানে 55% গ্রোথ just only because of Google My Business. Massive online search share, 93% of the consumers search online for local businesses. মানে আমাদের টাইপের যারা, আমরা যদি কোনো সার্ভিস ইয়া তো কোনো প্রোডাক্ট কিনতে চাইছি, তো আমাদের সবসময় চেষ্টা থাকে কি আমাদের আশেপাশের দোকানে থাকুক। সে ফর এক্সাম্পল একই প্রোডাক্ট যদি আপনার কাছ থেকে 40 কিলোমিটার দূরেও পাওয়া যাচ্ছে, আর ওই প্রোডাক্টটা আপনার কাছ থেকে 5 কিলোমিটার দূরেও পাওয়া যাচ্ছে, তো আমাদের হাই চান্সেস আমরা 5 কিলোমিটারটাকে চুজ করব, বিকজ ওটা আমাদের থেকে কাছে, যে জিনিসটা আমাদের থেকে কাছে, যেই জিনিসটা আমরা পৌঁছে যেতে পারবো, সেই জিনিসটা আমাদের ট্রাস্ট অনেক বেশি অ্যাক্ট করে। সো দ্যাটস ওয়াই গুগল রিভিউজ, গুগল মাই বিজনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডমিনেন্স অফ লোকাল প্যাক, over 70% of all local search clicks go on the top 3 results, মানে 100 মধ্যে 70%, মানে 10 এর মধ্যে 7 বার ম্যাক্সিমাম লোকেরা গুগল ম্যাপের টপ 3 প্যাককে চুজ করে। তার মানে আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, আমাদের টার্গেট হওয়া উচিত গুগল ম্যাপের টপ 3 তে আসা। টপ 3 তে আসলে আমাদের বিজনেস নিয়ার অ্যাবাউট 50 to 70% জাম্প হবে, যেখানে আমরা এখানে দেখাচ্ছি, দেখুন চোখের সামনে ওপি টিউবের 55% গ্রোথ। ক্রিটিক্যাল ভিজিবিলিটি, রিয়েল ফুড ট্রাফিক, আপনি যদি এরকম রেস্টুরেন্ট ওনার ইয়া মোবাইল রিপেয়ার শপ ইয়া তো ধরুন মেকানিক, কেউ গুগলে সার্চ করছে মেকানিক নিয়ার মি, তখন যদি আপনার নামটা পায়, আপনার নামে ওখানে গুগলের ডিরেকশন দেখায়, তো অটোমেটিকলি ডিরেকশন দেখে আপনার কাছে ড্রাইভ করে চলে আসতে পারবে। তার মানে এটা কি, আপনার কাছে ফুটফল বাড়ছে, মানে ম্যাক্সিমাম ভিজিটার্স আনার জন্য যদি আপনি দেখছেন, আপনার যদি ওই টাইপের বিজনেস হয় যেরকম রিপেয়ার শপ ইয়া মেকানিক ইয়া রেস্টুরেন্ট, তাহলে আপনার জন্য গুগল মাই বিজনেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টু ইনক্রিজ ইউর ফুটফল। নেক্সট জিনিসটা আমরা আসি, হোয়াট আর গুগল ট্রাস্ট সিগন্যালস। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কেন করছি? এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে ট্রাস্ট সিগন্যাল। দেখুন, দুটো বিজনেসেস, একটা আপনার বিজনেস, একটা কম্পিটিটরের বিজনেস। আপনারও ওয়েবসাইট আছে, আপনার কম্পিটিটরের ওয়েবসাইট আছে, ওরাও সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, আপনিও সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, আপনিও এসইও করছেন, ওরাও এসইও করছে। তাহলে গুগল আপনাদের দুজনের মধ্যে প্রেফারেন্স আগে কি করে দেবে? আপনাদের দুজনের মধ্যে বেটার কে, সেটা গুগল অ্যানালাইজ কি করে করবে? এই অ্যানালিসিস গুলো করে গুগল আপনার ক্রেডিবিলিটি চেক করে, মানে অনলাইনে কে কত বেশি ক্রেডিবল, মানে সোজা বাংলা কথা বলতে গেলে কার উপরে বেশি বিশ্বাস করা যায়। ওই বিশ্বাস করা যায় প্যারামিটারটা জাজ করার জন্য ওরা চেক করে ট্রাস্ট সিগন্যালস। সো ট্রাস্ট সিগন্যালস এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ন্যাপ কনসিস্টেন্সি, মানে আপনার নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার অ্যাক্রস অল চ্যানেল সাপোজ সেম আছে, আর আপনার কম্পিটিটর ফেসবুকে একটু চেঞ্জ আছে আর বাকি সব জায়গায় সেম আছে, তো গুগল কিন্তু আপনাকে ওয়েটেজ উপরে দেবে, বিকজ আপনার ন্যাপ অল থ্রু আউট কনসিস্টেন্ট। ন্যাপ অল থ্রু আউট কনসিস্টেন্ট থাকা একটা ট্রাস্ট সিগন্যালের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নাম্বার 2, কাস্টমার রিভিউজ। আচ্ছা, কাস্টমার রিভিউজ নিয়ে দেখুন, এটা নর্মাল আমাদের হিউম্যান টেন্ডেন্সিও। আপনার কম্পিটিটরের কাছে 100 ভিউজ আছে, 100 রিভিউজ আছে, আপনার কাছে 5 রিভিউজ আছে, তাহলে আমি অ্যাজ এ কাস্টমার যদি সার্ভিস নিতে যাই, আমি আপনাকেও চিনি না, আপনার কম্পিটিটরকেও চিনি না, আমি কাকে চুজ করব? 100-র মধ্যে 90% চান্স থাকে যে বিজনেসের রিভিউ বেশি থাকে সেই বিজনেসটাকে চুজ করা হয়। তো ঠিক যেরকম কাস্টমার্সরা আপনার ক্রেডিবিলিটি, আপনার কোয়ালিটি জাজ করছে আপনার রিভিউজ দিয়ে, ঠিক সেরকমই গুগলও আপনাকে জাজ করে আপনার ভলিউম, আপনার রিভিউজ দিয়ে আর রিভিউজের কোয়ালিটি দিয়ে। নেক্সট, জিও ট্যাগ পোস্ট। জিও ট্যাগ পোস্ট নিয়ে আমরা অলরেডি ডিসকাশন করেছি, মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় পোস্টে যেগুলো আপনারা পোস্টিং করছেন, চেষ্টা করবেন নিজের এরিয়াটাকে ট্যাগ করার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লোকাল এসইওর জন্য, মানে আপনি যদি লোকাল টার্গেট গুলো কভার করতে চান, কি সে ফর এক্সাম্পল আপনি হাওড়ায় আছে, তো হাওড়ার আশেপাশে 10 কিলোমিটার আপনি টার্গেট করতে চান, তো আশেপাশে 10 কিলোমিটার যত নাম আছে ওখানে 1 by 1 উইকলি ওয়ান্স একটা করে জিও ট্যাগ পোস্ট করুন,
আপনি নিজের র্যাঙ্কিং এর ডিফারেন্সটা দেখতে পারবেন। নেক্সট হচ্ছে বিজনেস সাইটেশন। অনেক লোকাল ডিরেক্টরিজ হয়, ওই লোকাল ডিরেক্টরিজে গিয়ে আপনার বিজনেস নেমটাকে ডিটেলসটাকে আপলোড করা। নো পেড, অনলি ফ্রি লিস্টিংস, মানে জাস্ট ফর এক্সাম্পল জাস্ট ডাইল, ইন্ডিয়া মার্ট, এরকম সুলেখা, এই টাইপের ডিরেক্টরিজে গিয়ে আপনি জাস্ট ফ্রি লিস্টিং রেজিস্ট্রেশন করে আসবেন। কোনো প্যাকেজ या কোনো মান্থলি সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই। জাস্ট গুগলকে জানানোর জন্য কি আপনার প্রোফাইল বিজনেস নেম অ্যাক্রস অল ফরম্যাটস আছে। নেক্সট, হাউ গুগল ক্রস চেকস ইউর বিজনেস ইনফরমেশন। গুগল কিভাবে ক্রস চেক করে? গুগল অল থ্রু আউট প্রোফাইল ক্রস প্ল্যাটফর্ম ভেরিফিকেশন করে। লোকাল ডিরেক্টরিজ, জাস্ট ডাইল, যেটা নিসুলেখা, এদের থ্রুতে সব জায়গায় চেক করে। আপনার রেপুটেশন চেক করে কি অ্যাক্রস অল ফরম্যাটস আপনার রেপুটেশন কিরকম আছে। তারপরে এই আলটিমেটলি ইম্পর্টেন্সটা কি? ইনক্রিজ ট্রাস্ট ইকুয়াল টু হাই র্যাঙ্ক। মানে আপনার উপরে গুগল যতটা বিশ্বাস করবে আপনার র্যাঙ্কিংও অতটা বেটার দেবে। তো আপনাকে বিশ্বাস করাতে হবে গুগলকে কি আপনি একটা ওয়েল এস্টাবলিশড মানে জেনুইন বিজনেস। এই জিনিসটা যদি গুগল বুঝতে পারলো, গুগল যদি দেখলো আপনার কাছে এঙ্গেজমেন্ট হচ্ছে, তাহলে গুগল আপনাকে ডেফিনেটলি র্যাঙ্কিং দেবে। গুগল বলে ইফ পিপল আর টকিং অ্যাবাউট ইউ দ্যাট মিনস ইউ আর ফেমাস। আপনার ব্যাপারে যদি লোকেরা কথা বলছে তার মানে আপনি ফেমাস, আর আপনি যদি ফেমাস তাহলে আমাদের আপনাকে পজিশন দিতে বাধ্য। তো সেই জিনিসটার উপরেই ইনক্রিজ ট্রাস্ট ইকুয়ালস টু হায়ার র্যাঙ্ক। ইম্পর্টেন্স অফ ন্যাপ কনসিস্টেন্সি আমি অলরেডি আপনাদেরকে বললাম। আরো ইন ডিটেইলস যদি ন্যাপ কনসিস্টেন্সি নিয়ে জানতে চাইলে আমাদেরকে ডাইরেক্ট মেসেজ করুন। ন্যাপ কনসিস্টেন্সির উপরে আমাদের একটা টিউটোরিয়াল করা আছে, যেটা লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হোয়াট ইজ জিও ট্যাগিং এন্ড হোয়াই ইট ম্যাটার্স। জিও ট্যাগিং অলরেডি আমরা ডিসকাস করেছি কি জিও ট্যাগিং ইউজ করে আমরা কিভাবে গুগলকে জানাতে পারবো কি আমরা এই লোকেশনে কাজ করছি, আমাদের এই লোকেশনগুলো ইম্পর্টেন্ট। এই জিও ট্যাগিংটা আপনার লোকাল এসিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখুন একটা গ্রাফ স্টাডি আছে কি যারা যারা জিও ট্যাগিং করেছে তাদের মানে ডিফারেন্স কি। জিও ট্যাগিং করার আগে কি ডিফারেন্স ছিল, যে রেড বারটা পিঙ্ক বারটা দেখছেন সেটা জিও ট্যাগিং এর আগে, আর গ্রিন বারটা হচ্ছে আফটার জিও ট্যাগিং কি চেঞ্জেস মানে ওদের র্যাঙ্কিং এ ওদের বিজনেসে দেখা গেল। নেক্সট, হাউ অফেন শুড ইউ পোস্ট। মানে এটা একটা অনেক বড় কোয়েশ্চেন কি আমাদের পোস্টিং এর ফ্রিকোয়েন্সি কি থাকা উচিত। মানে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় পোস্টিং করছি, ইয়া গুগল মাই বিজনেসে পোস্টিং করছি, ইয়া ওয়েবসাইটে ব্লগ পোস্টিং করছি, তো আমাদের ফ্রিকোয়েন্সিটা কি থাকা উচিত। কি আমাদের সপ্তাহে একবার করা উচিত, মাসে একবার করা উচিত, কি ডেইলি করা উচিত। সেই জিনিসটার উপরে আমাদের আজকে একটা স্মল ডিসকাশন। পোস্ট অ্যাটলিস্ট 3 to 4 টাইমস এ উইক। সপ্তাহে মিনিমাম 3 to 4 টাইমস পোস্ট করুন, কিছুই হোক। ওয়েবসাইট হলে ব্লগ 3 to 4 টাইমস করুন, যদি ইউটিউব হয় মিনিমাম 3 to 4 টাইমস উইকলি পোস্ট করুন। যদি লং ভিডিও না পারেন শর্ট ভিডিও 3 থেকে 4টে করুন, একটা লং ভিডিও করুন। এই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ থাকতে হবে আপনার নিজের প্রোফাইলকে, সে বিট বিন গুগল, ইউটিউব আর ইনস্টাগ্রাম। ডিভার্স কন্টেন্ট টাইপস, স্টোর ফ্রন্টস, কাস্টমার ইন্টারাকশন, ইভেন্টস এন্ড রিভিউজ টু এঙ্গেজ। আপনার কন্টেন্টের মধ্যে সবসময় একটু রিয়েলিস্টিক জেনুইন জিনিসগুলো থাকবে। ফটো যেগুলো আপলোড করছেন দোকানের সামনে, ইয়া তো রেস্টুরেন্ট ওনার আছে আপনার শেফের ফটো, ইয়া তো কাস্টমারের সামনে আপনার স্টাফের ফটো, এই টাইপের মানে জেনুইন। এই নাকি জাস্ট খাবারের প্লেটের ফটোটা দিয়ে দিলাম, ওই খাবারের প্লেটের সঙ্গে যদি আপনার একটা স্টাফ ড্রেস পরে থাকে ওটার বেশি ক্রেডিবিলিটি, ওর ভ্যালুটা বেশি। তো এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো যদি আমরা ফলো করি আমাদের জন্য খুব বেনিফিশিয়াল। এই হলো গ্রাফ। সবচেয়ে ফার্স্ট যেটা হচ্ছে সপ্তাহে একবার পোস্ট করলে আপনার এই ফ্রিকোয়েন্সিতে আপনার এইভাবে অ্যাক্টিভ পাবেন প্রোফাইল। সেকেন্ড হচ্ছে আপনার যদি সপ্তাহে 3টে করুন তাহলে আপনার ভিজিবিলিটিটা দেখুন ব্লুটা, আর লাস্টে গ্রিন। যদি আপনি ডেইলি পোস্ট করেন তাহলে আপনার গ্রোথের চান্সেসটা কিরকম হবে। এই জিনিসটা দিয়ে আপনাদেরকে বোঝানো দরকার কি মিনিমাম সপ্তাহে 3 থেকে 4 বার পোস্ট করুন, এটা হলো মিনিমাম। আর পারলে দিনে একটা করে যদি পোস্ট করা যায় ওটা বেস্ট। জিও ট্যাগিং এর রাইট প্রসেসটা কি সেটা আমরা এই একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে করছি। এই দেখুন এখানে একটা বিজনেস আছে ফেসবুকে, ওখানে ওরা নিজের মেনু আপলোড করেছে বাট লোকেশনটা দেয়নি। ঠিক ওর পাশে আর একটা দেখুন মেনুটা আপলোড করা হয়েছে, কলকাতার লোকেশনটা দেওয়া হয়েছে। এরকম ভাবে লোকেশন আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে দিতে হবে। যত আমরা লোকেশন ফিড করব তত আমাদের গুগল মাই বিজনেস হোক ইয়া আমাদের ফেসবুক হোক কি ইনস্টাগ্রাম হোক, আমরা গুগলকে ইয়া ইনস্টাগ্রামকে সোশ্যাল মিডিয়াকে জানাচ্ছি কি আমরা এই লোকেশনটা সার্ভিস করি। তাহলে কি হবে,
লোকাল এরিয়াতে যদি কেউ নিয়ার মি কিওয়ার্ডের জন্য রেস্টুরেন্ট নিয়ার মি যদি খোঁজে, তাহলে অটোমেটিক্যালি আমাদের বিজনেসটা ফেচ হবে। সো দ্যাটস ওয়াই জিও ট্যাগিংটা খুবই ইম্পর্টেন্ট। হায়ার ট্রাস্ট লিডস টু বেটার লোকাল গুগল র্যাঙ্কিং। এটার অবজেক্টিভটা হচ্ছে কি যত আপনার উপরে লোকে বিশ্বাস করবে তত আপনার গুগল মাই বিজনেসের প্রোফাইলটা চেঞ্জ হবে। যত গুগল কে আপনি জানাতে পারবেন কি আপনি কতটা ক্রেডিবল, ততটা আপনার বিজনেসের জন্য বেনিফিশিয়াল। বিকজ গুগল লাভস রেসপেক্ট, গুগলস লাভ পিপল স্পিকিং অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এরকম টাইপের আরো হেল্পফুল কন্টেন্ট আর ইনফরমেটিভ কন্টেন্ট যদি দরকার হয় তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করুন বেঙ্গল বিজনেস একাডেমি। আর যারা নতুন বিজনেস ওনার্স ইয়া তো স্ট্রাগলিং স্টুডেন্টস ইয়া তো যে কেউ নিজের ক্যারিয়ার বানাতে চায় ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, তাদেরকে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন। সো আবার দেখা হবে কালকে আমাদের নেক্সট টপিক নিয়ে, হাউ টু ইউজ গুগল রিভিউজ অ্যান্ড গেট ইউর বিজনেস র্যাঙ্কড আপ। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, সি ইউ अगेन।